দেখুন, একটি অগণতান্ত্রিক সরকার চললে তার যে কি চেহারা হয় সেটা আজকে পরিষ্কার হয়ে গেল। দেখুন, এই চাকরি গেল কেন? এই চাকরি গেল তো এই অপদার্থ গুলোর জন্য। যে অপদার্থ গুলোর জন্য চাকরি গেল সেই অপদার্থ গুলোই আজকে লাঠি চালানোর নির্দেশ দিচ্ছে। তো বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি জিনিস। টাকা দিয়েছিল যাতে তারা ওই টাকা আদায় করতে না চলে যায়। বেসিক্যালি ও দালালদের পিঠ বাঁচানোর জন্য বেসিক্যালি এই সভাটা দেখি। স্যার, কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি আজকে চাকরি প্রার্থীদের ডিআই অফিসে তালাবন্ধ এবং ঘেরাওয়ের যে অভিযান ছিল সেই অভিযানকে কেন্দ্র করে একেবারে কসবায় ধুমধুমার পরিস্থিতি। পুলিশ রীতিমতো লাঠিচার্জ করছে সেই চাকরি প্রার্থীদের উপরে, যাদের চাকরি চলে গেছে, চাকরিহারা শিক্ষকদের উপরে। কিভাবে দেখছেন আপনি এই পুরো বিষয়টিকে? দেখুন, একটি অগণতান্ত্রিক সরকার চললে তার যে কি চেহারা হয় সেটা আজকে পরিষ্কার হয়ে গেল। দেখুন, শিক্ষকদের চাকরি গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পুলিশ কেন একটা গণতান্ত্রিক পথে তারা যদি কোনো কথা বলতে আসেন তাদের শুনবেন। তাদের উপর লাঠিচার্জ করার অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনার উপর যে তাদের উপরে যে বর্বরোচিত আক্রমণ করছেন এটা কখনোই কাঙ্ক্ষিত না। একটা গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলনে আপনার যদি কোনো বিরুদ্ধ বক্তব্য থাকে আপনি সেই বিরুদ্ধ বক্তব্য দেওয়ার সুযোগ করে দিন। তাদের যদি তারা আধিকারিকদের সঙ্গে মিট করতে চান, মিট করতে দিন। তাদের বক্তব্য কিছু থাকলে সেই বক্তব্য, তারা তো নিশ্চিতভাবেই পুলিশের উপর আক্রমণ করেননি। উইদাউট এনি প্রভোকেশন তাদের উপর লাঠিচার্জ করবেন, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। তাদের কোনো বক্তব্য থাকলে তারা এগ্রিভ হলে তারা স্বাভাবিকভাবেই প্রশাসনের কাছে আসবে। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু আমি মনে করি না তাদের উপর লাঠি চালানো এটা সঠিক হচ্ছে, একেবারে বেঠিক কাজ এবং এটা বর্বরোচিত কাজ। কিন্তু স্যার, পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে তাদের সেই চাকরি প্রার্থীদের নাকি ছত্রভঙ্গ করতে তারা লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। ওরা চাকরি প্রার্থী ছিল না, ওরা শিক্ষক ছিল যারা চাকরি হারিয়েছেন। এরা এর আগে চাকরি প্রার্থীদের সঙ্গেও একই ব্যবহার করেছে। আসলে এই রাজ্যে বর্তমানে যে সরকারটি রয়েছে তারা কোনো গণতান্ত্রিক আন্দোলনকে তারা পছন্দ করেন না, গণতান্ত্রিক মূল্যবোধ তারা রাখতে দেন না। দেখুন, এই চাকরি গেল কেন? এই চাকরি গেল তো এই অপদার্থ গুলোর জন্য। যে অপদার্থ গুলোর জন্য চাকরি গেল সেই অপদার্থ গুলোই আজকে লাঠি চালানোর নির্দেশ দিচ্ছে। এই অপদার্থগুলো যদি সঠিকভাবে আইন তৈরি করতো যে ওএমআর শিট 20 বছর রাখতে হবে, একজনেরও চাকরি যেত না। এই অপদার্থগুলো যদি দুর্নীতি না করতো তাহলে একজনেরও চাকরি যেত না। এই অপদার্থগুলো দুর্নীতি করে তাদের চাকরি নিয়ে নিল, কেড়ে নিল। তারপরে এখন তারা যখন তাদের কথা বলতে আসছে তখন তাদের লাঠিপেটা করছে। এর জন্য দায়ী তো এই প্রশাসন, দুর্নীতিপরায়ণ প্রশাসন দায়ী। এর জন্য দায়ী এই দুর্নীতিপরায়ণ সরকারটি। এর জন্য দায়ী এই দুর্নীতিপরায়ণ স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড। এরা দায়ী। এদেরকে এই দায়ভার নিতে হবে এবং এদের প্রত্যেককে এই দায়ভার নিতে হবে। ঠিক স্যার, এখন যেমনটা প্রশ্ন উঠে আসছে যে যখন চাকরিটা বিক্রি হয়েছিল তখন পুলিশের ইন্টেলিজেন্স কোথায় ছিল? তখন খবর পায়নি তারা, এখন তারা লাঠিচার্জ করছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাগুলোর উপরে। দেখুন, চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা তাদের বক্তব্য জানাতে বিভিন্ন দপ্তরে যাবেন। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। তুমি চুরি করবে, চুরি করে তাদের ওএমআর শিটগুলো হাফিস করে দেবে, তুমি চুরি করে তার র্যাঙ্ক জাম করে চাকরি দেবে, নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি দেবে, তুমি চুরি করে ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন করবে, তুমি চুরি করে টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশন করবে গ্রুপ সিদের ক্ষেত্রে, তুমি চুরি করে রেশিও ভায়োলেশন করবে, দিয়ে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদের ইন্টারভিউ সুযোগ করে দেবে। আর সেই সমস্ত কথা বলে কেউ বলতে গেলে তাদের উপর লাঠিপেটা করবে। মন্ত্রীর মেয়ে দুদিন আগে, মন্ত্রী অন্য একটা রাজনৈতিক দলের নেতা, সে তৃণমূল কংগ্রেসে এলো পরেশ অধিকারী, তার মেয়েকে ওয়েট লিস্টের 1 নম্বরে করে দেবে, দিয়ে চাকরি পাইয়ে দেবে। সেটা কেউ বলতে গেলে তোমার গোসা হবে। এ জিনিস তো চলতে পারে না। স্যার, ঠিক অন্যদিকে আমরা দেখতে পেয়েছিলাম ঠিক আগের দিন, মানে আগের দিন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে একটি বৈঠক করেছিলেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে। ঠিক সেই পুলিশ মন্ত্রীর নিচেই যে পুলিশ কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষই আজকে তাদের উপর লাঠিচার্জ করছে। তাহলে এটা কি কাম্য? সে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এটাই মমতা ব্যানার্জি। ও বেসিক্যালি ওই যেগুলো টেন্টেড ক্যান্ডিডেট আছে যারা টাকা দিয়েছিল যাতে তারা ওই টাকা আদায় করতে না চলে যায়,
বেসিক্যালি ও দালালদের পিঠ বাঁচানোর জন্য বেসিক্যালি এই সভাটা ডেকেছিল। আর সেখানে যা যা বলেছে সবগুলো বেআইনি, আদালত অবমাননাকারী পদক্ষেপ, এবং এই আদালত অবমাননাকারী পদক্ষেপ করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জেনে বুঝে ও নিজের সঙ্গে এই ছেলে মেয়েগুলোকেও জড়িয়ে নিয়েছে। ও যদি সত্যি সত্যি এই সমস্যার সমাধান চাইতো অনেকদিন আগে হয়ে যেতে পারতো। যখন সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যেগুলো টেন্টেড সেগুলোকে বাতিল করে দাও, মেনে নিলেই হয়ে যেত। বড় বড় কথা তখন কে বলেছিল? তখন আমাদের আক্রমণ কে করেছিল? এই মমতা ব্যানার্জিরা। আদালতের সামনে কারা বসে পড়েছিল? খোঁজ নেবেন তো। আসলে এরা কারা? এরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানুষ, যারা বর্তমানে সরকারটা পরিচালনা করছে। স্যার ঠিকই আপনি যেমন বললেন আদালতের সামনে কারা বসে পড়েছিল, আজকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধর্মতলায় একেবারে টিএমসিপির পক্ষ থেকে মিছিল ডাকা হয়েছে। শুধুমাত্র তাদের দাবি হচ্ছে সিপিএম এবং বিজেপি একত্রে এই যে 26,000 চাকরি চলে গেছে তার জন্য তারা দায়ী। তো চুরি করবে মমতা ব্যানার্জি, আর দায়ী হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা, সিপিএমরা। চুরি করবে, চুরি করে চুরির টাকাগুলো মমতা ব্যানার্জি নেবে। চুরি করবে, চুরি করে চাকরি দেবে, আর দায়ী হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা, সিপিএমরা। আরে ভাই, চুরি যে করেছো সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। তোমার এসএসসি বলছে 6,276 জনের ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এই রায়টি পড়বে, রায়ের 26 নম্বর প্যারাগ্রাফে এসএসসির অ্যাকনোলেজমেন্ট আছে। এরপরে বলছো যে বিজেপি আর সিপিএম দায়ী। আসলে উনি এইসব বলে টলে উনি বিষয়টিকে রাজনীতিকরণ করতে চাইছেন। উনি বুঝেছেন যে উনি যে প্রশাসন হিসেবে ব্যর্থ, এটা রাজ্যের মানুষ বুঝে গেছে। উনি যে দুর্নীতি পরায়ণ, সেটাও রাজ্যের মানুষ বুঝে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে উনি শুধু চাইছেন বিষয়টিকে গুলিয়ে দেওয়ার জন্য, এই বিষয়টিতে রাজনীতি আনতে। তাই সেই জন্য তিনি আননেসেসারি, দেখুন এখানে সিপিএম এরও কোনো ভূমিকা নেই, এখানে বিজেপিরও কোনো ভূমিকা নেই। হ্যাঁ, হতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একজন সাংসদ, রাজ্যসভার সাংসদ, তিনি একজন সিপিএম নেতা, কিন্তু তিনি এই মামলায় কি তার ভূমিকা সিপিএম নেতার ভূমিকা ছিল না? তার ভূমিকা ছিল একজন আইনজীবী। তিনি একদম এক্সাক্টলি আমি এই জায়গাতেই আসছিলাম। সেটা যদি বলতে হয় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি রিট পিটিশনারদের হয়ে মামলা করার জন্য এই প্যানেলটা ডুবেছে, তাই সিপিএম দায়ী, তাহলে বলতে হয়তো কল্যাণ বাবু তিনি তো টেন্টেড ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছে, তাহলে বলতে হয় যে তৃণমূল টেন্টেডদের হয়ে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর সাংসদ, তিনি বঞ্চিত চাকরি প্রার্থীদের দলে। এখানে তো পরিষ্কার দুটো লাইন। বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা, আর টেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল। পরিষ্কার দুটো লাইন। এই পরিষ্কার লাইনের মাঝে আর কিচ্ছু নেই। আমরা বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে, বঞ্চিতদের পক্ষে, আর ওরা সাদা খাতার মাস্টারদের পক্ষে। খুব পরিষ্কার লাইন। বলেছেন না আইসোলেট করতে, আমি বলছি আইডেন্টিফাই করুন। আপনারা আইডেন্টিফাই করুন যে পাড়ার কোন দালাল, আপনার গ্রামের কোন দালাল, আপনার ব্লকের কোন দালাল, আপনার জেলার কোন দালাল যারা পয়সা তুলেছে। দালালের যে স্তর ছিল আপনার কাছ থেকে, সেই ছেলেটি, যে ছেলেটি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, আমি জানি আপনিও আম্বানি আদানি না। আপনি ধরুন তাকে, যাকে আপনি 15 লাখ দিয়েছিলেন, সে 2 লাখ রেখে কাউকে 13 লাখ দিয়েছে, তাকে সঙ্গে নিয়ে যায়, সে যাকে 13 লাখ দিয়েছে তার কাছে পৌঁছে যান। সেই 13 লাখ অন্য কাউকে, সে 2 লাখ রেখে অন্য কাউকে 11 লাখ দিয়েছে। এই প্রথম দালাল, দ্বিতীয় দালাল সহ তার উপরের দালালের কাছে পৌঁছে যান। এইভাবে স্তর ভেদ করে, একটার পর একটা স্তর ভেদ করে একদম সুপ্রিম জায়গায় পৌঁছে যান, যার অনুপ্রেরণায় গোটা রাজ্য চলছে। সেখানে পৌঁছে যান, সেখান থেকে টাকাটিও আদায় করুন, আর এই যে আপনাকে বেতন ফেরত লাগবে সেই টাকাটিও আদায় করে নিয়ে আসুন। কারণ তার এই টাকা খাওয়ার জন্য আজকে আপনাকে আবার বেতন সহ আপনি কাজ করলেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছে টাকা ফেরত দিতে হবে না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, উনি কে বলা? আমি বলছি যে আপনাদের টাকা ভোগ করেছে, আপনি তার কাছ থেকে টাকা ফেরত নিয়ে আসুন। আপনার টাকাটিও ফেরত নিয়ে আসুন, আর আপনি তো কাজ করেছেন, সে আপনাকে বিপদে পরিচালনা করেছে, সেই টাকাটাও তার কাছ থেকে নিয়ে আসুন। স্যার আমার ঠিক একেবারে শেষ প্রশ্ন, এই যে আজকে
শিক্ষক শিক্ষিকাদের যে অভিযান ছিল ডিআই অফিস ঘেরাও, যেমনটা জানা যাচ্ছে যে দুজন হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি হয়েছে, পা কোমর তাদের ভেঙে দেওয়া হয়েছে লাঠি চার্জ করে। তারা তো জঙ্গি নয়। তাহলে দেখুন, অত্যন্ত নক্কারজনক। তাদের কোনো বক্তব্য থাকলে সেই বক্তব্য শুনবেন, তাদেরকে লাঠিপেটা কেন করবেন? এবার বুঝুন যে কার সভায় আপনারা গেছিলেন। যে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর সভায় আপনারা আগের দিন সভামঞ্চ ভরালেন, সেই সেই পাশও বিক্রি হয়েছে। তৃণমূল থাকবে আর চুরি হবে না, এটা হতে পারে না। তৃণমূল মানেই চুরি, ফলে তৃণমূল থাকলে চুরি হবেই। পাশ বিক্রি করেই চুরি হোক আর চাকরি বিক্রি করেই চুরি হোক, পাশ বিক্রি করে চুরিও হবে, চাকরি বিক্রি করে চুরি হবে। কেউ পাশ বিক্রি করে তৃণমূলের চোর, কেউ চাকরি বিক্রি করে তৃণমূলের চোর। ওদের বিভিন্ন স্তরের চোর আছে। পাশ বিক্রি করা তৃণমূল চোর, চাকরি বিক্রি করা তৃণমূল চোর, গরু বিক্রি করা তৃণমূল চোর, বালি বিক্রি করা তৃণমূল চোর। ফলে ওদের কেউ চাল চোর, বালি চোর, গরু চোর, পাশ চোর, চাকরি চোর, সব রকম চোর রয়েছে। তৃণমূল হচ্ছে চোরেদের কম্বিনেশন, একটা চোরেদের কনগ্লোমারেশনে তৈরি একটি মঞ্চ। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে তৃণমূল কংগ্রেসে সমস্ত রকম চুরি পাবেন, যেখানে একদম পাশ চোর থেকে শুরু করে গরু চোর পর্যন্ত সবকিছুই রয়েছে।